এবার আসুন তাদের আরেকটি ইমাম আব্দুল কাদের হাসারি তার ফতওয়ায়ে হাসারিয়ার পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর 118 এর মধ্যে বলছে मशरू है अगर 13 14 15 के रोजा रखे तो बेहतर है और अफजल और सिर्फ 15 तारीख का रोजा रख लिया तो ये जायज है बिदअत नहीं কি বলছেন তাকে শবে বরাতে রোজা রাখা যাবে কি যাবে না প্রশ্ন করা হলো তো তিনি বলছেন শুনুন 13 তারিখ 14 তারিখ 15 তারিখে রোজা রাখা উত্তম কোন ব্যক্তি যদি আপনার শবে বরাতকে কেন্দ্র করে যদি 15 তারিখে রোজা রাখে তাহলে এটা উত্তম কাজ তাকে বিদআত বলা যাবে না এখন আমি তাদেরকে বলবো যুবক আজকের পর কোন আহলে হাদিস যদি বলে যে ওই দিনে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে আপনি তাকে বলবেন শুনুন ওই দিনে রোজা রাখলে যদি আমি জাহান্নামে যাই তাহলে বলুন আপনার পিতা আব্দুল কাদের রফরি আব্দুল কাদের হাসারি ওই একই কথা বলে রোজা রাখতে বলে আপনাকে স্বীকার করতে হবে তারা আগে জাহান্নামে চলে গিয়েছে লাগান ফতোয়া আপনার বাপ দাদাকে বলতেছিলাম এই শবে বরাত যখন চলে আসে তখন এই দিনে ইবাদত করা যাবে না এই দিনে আপনার রোজা রাখা যাবে না এই সম্পর্কে হাজার হাজার তাদের ফতোয়া যখন আলহামদুলিল্লাহ আমরা তাদের ঘরের পুস্তক থেকে দেখিয়ে দিয়েছি এই রাতে ইবাদত করা নাজায়েজ কাজ নয় রোজা রাখা কোনো হারাম বিষয় নয় বরং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমল রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদারান ইসলাম তারপরে এই দিনে যে আমরা একটি কাজ করি সেটা হচ্ছে এই দিনে হালুয়া রুটি তৈরি করা করি কি করি না আচ্ছা এটা জিনিস নিয়ে হয়তো আমাদের হয়তো একটা মানে ধারণা রয়েছে কি যে এই দিনে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শবে বরাতে হালুয়া রুটি তৈরি করা বিষয়টা এমন নয় আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই দিনে রাত্রি জাগরণ করে ইবাদত করা আর নফল রোজা রাখা তবে এটা একটা ইসলামিক রীতিনীতি সেই দিনে শবে বরাতে হালুয়া রুটি তৈরি করা এটা কিন্তু নাজায়েজ নয় আর এটা মনে করতে হবে না যে আমাদের এটাই আমল এটা করলে হয়তো আমাদের শবে বরাত পালন হয়ে গেল এটা একটা ভালো কাজ করলে ভালো না করলে কোনো খারাপ কিছু নয় বিরাদারান ইসলাম তবে শবে বরাতের হালুয়া খাওয়াকে তবে হালুয়া খাওয়াকে হারাম বলা যাবে না কেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবার হলো হালুয়া এবং মধু বুখারীর হাদিস এই হাদিস খানা ইমামে খতিবে তাবরিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা নিয়ে এসেছেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মধু এবং হালুয়া খেতে পছন্দ করতেন ব্রাদারান ইসলাম আজকে যুবক সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য তারা বলে নবী কি আমার হালুয়া খেয়েছিল যদি ওই দিনে নবী আমার হালুয়া না খায় তাহলে কেন খাবো এ ব্রাদার শুনুন নবীর পছন্দনীয় খাবার হলো হালুয়া এবং মধু যেই দিনে খাবো নবীর সুন্নাতের প্রতি আমল হবে যদি আপনি বলেন যে নবী আমার খায়নি এই জন্য খাবো না ঈদুল ফিতরের নামাজ আমরা পড়ি কি পড়ি না কথা বলেন ঈদুল আজহার নামাজ পড়ি কি পড়ি না ওই ঈদুল ফিতরে ঈদুল আজহার দিন বাড়িতে সামাই তৈরি হয় কি হয় না কথা বলেন যারা এই ধরনের কথা বলে তাকে বলবেন বেটা দাও এমন একটা হাদিস দেখাও যে নবী আমার ঈদুল ফিতরে ঈদুল আজহার দিন সামাই খেয়েছে একটা হাদিস দেখাও যদি আমার নবী মুস্তাফা সামাই না খেয়ে তুমি যদি সামাই প্রতি বছর তৈরি করতে পারো তাহলে আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুন্নতি খাবার আমরা শবে বরাতে কেন তৈরি করতে পারবো না বিরাদারান ইসলাম তারা একটা লজিক পেশ করে কি যে সুন্নিরা এই জন্য হালুয়া তৈরি করে যে হযরতে আসকারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দন্দনে মোবারক শহীদ হয়েছিল এই কথা শোনার পরে হযরতে আসকারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শুনতে পেলেন এক এক করে তার 32টা দাঁত ভেঙে দিলেন মিথ্যা ঘটনা কোন সহি সনদ দ্বারা প্রমাণিত নেই ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এই সমস্ত ঘটনা ভিত্তিহীন এই সমস্ত ঘটনা জাল মওজু ঘটনা আমি তাদেরকে বলবো যারা আমাদের আমলকে বিদআত আমাদের আমলকে জাল হাদিস বলে চালিয়ে দেয় আজকে আমাদেরকে জবাব দেওয়ার জন্য একটা মিথ্যা ঘটনার আশ্রয় নিয়ে আজকে হালুয়া রুটির বিরোধিতা করতে আসে বিরাদারান ইসলাম এই সমস্ত মিথ্যুকদের মিথ্যা ধোঁকাবাজ ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলুন আমিন একজন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সকলে বলুন ওয়া আলাইকুম সালাম
সিজার করে বাচ্চা জন্ম হলে মেয়েরা কতদিন নাপাক থাকে? দেখেন যে বাচ্চা জন্ম হওয়ার পর যে খুন বের হয় যাকে নেফাস বলা হয় 40 দিন পর্যন্ত ওই ততদিন পর্যন্তই থাকে। কোন ব্যক্তি কি বলছে এটা, কোন ব্যক্তি দুইজন ছেলে অথবা দুইজন মেয়ে যদি থাকে তবে ওই ব্যক্তির সম্পত্তি কিভাবে ভাগ করা হয় ইসলামের নির্দেশে বুঝাবে। দেখেন এটা হচ্ছে ইলমে মিরাস। এটা কোন গ্রামের যেমন দুজন ব্যক্তি এবং দুইজন ছেলে অথবা দুইজন মেয়ে যদি থাকে তাহলে ওই ব্যক্তির সম্পত্তি কিভাবে ভাগ করবেন। তো আসবা মানে ওই সম্পদের মালিক হবে ছেলে। তো ওই ছেলে ইলমে মিরাস সম্পর্কে মেয়েরা পাবে এক ভাগ করে এবং ছেলেরা পাবে 2 ভাগ করে। সুদ সম্পর্কে একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সুদ সম্পর্কে আলোচনা করবেন এবং মুসলমান অমুসলিমদের সঙ্গে কিভাবে সুদের কারবার করতে হবে বিস্তারিত আলোচনা করবেন। হুজুর মুফতি আজম বাঙ্গাল হুজুর মুফতি গোলাম সামদানি সাহেব, সম্ভবত ওনার একটি বইও আছে না হুজুর, এই বিষয়ে ওনার একটি বইও আছে। উনি লিপিবদ্ধ করেছেন যে কাফিরে হারবি আর মুসলমানদের মাঝে সুদ হবে কি হবে না, এবং সোশ্যাল মিডিয়া যখন পশ্চিমবঙ্গের মধ্যে আহলে হাদিসরা এটাকে সুদ বলে গণ্য করেছিলেন, হুজুরের ইন্তিকালের কিছুদিন পূর্বে উনি লাইভে এসে বিস্তারিত আলোচনাও করেছেন। রাসূল করিম তারা মানুষকে বোঝাতে চায় যে হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে ব্যাংকের টাকা সুদ নয়, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে সুদ। বিষয়টা এমন নয় কাফিরে হারবি আর মুসলমানদের মাঝে সুদ নয়, এটা হানাফি মাযহাবের ফতোয়া নয়, বরং আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খানা ইমাম তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার তাহাবী শরীফের মধ্যে হাদিস খানা নিয়ে এসেছেন। তবে কোন মুসলমান অপর মুসলমানের কাছে সুদ নেওয়া যাবে না এবং সুদ দেওয়াও যাবে না। এভাবে আলোচনা করতে গেলে সুদ সম্পর্কে তার আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। যাই হোক, মাটি দেওয়ার দোয়া নিয়ে কিছু বক্তা বিতর্কিত মন্তব্য করেছেন, এ ব্যাপারে ব্যাখ্যা দিবেন। শুনুন, মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়া মুস্তাহাব। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার জানার মতে একটি হাদিস 8টি পুস্তকের মধ্যে রয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জামিউল মাসানিদ ওয়া সুনানের মধ্যে হাদিস খানা নিয়ে এসেছেন, আরো অন্যান্য মুহাদ্দিস এই হাদিস খানা উল্লেখ করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, তিনাকে দাফন করা হলো, তো প্রথম মুষ্টি যখন আমার নবী মাটি দিলেন তখন পড়লেন মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দিলেন তো নবী আমার বললেন ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দিলেন তো নবী আমার বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং এই কথাকে ইমামে নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারা আল আজকার পুস্তকের মধ্যে তিনি বলছেন যে মুস্তাহাব হচ্ছে এটা যে কবরে মাটি দিবে 3 মুষ্টি। প্রথম মুষ্টি যখন দিবে মিনহা খালাকনাকুম পড়বে, দ্বিতীয় মুষ্টি মাটি দিবে ওয়া ফিহা নুঈদুকুম পড়বে, এবং তৃতীয় মুষ্টি মাটি দিবে তখন এবং যারা এই দোয়াকে নিয়ে বাজে মন্তব্য করে তাদের ইমাম ইবনে তাইমিয়া, আপনার শেখ সালেহ উসাইমিন, আরেকজন ইমাম শেখ বিন বাজ তার মাজমুআ ফাতাওয়ার মধ্যে বলছেন, তাকে প্রশ্ন করা হলো যে কবরে মাটি দেওয়ার সময় সূরা তাহার 55 নম্বর আয়াতটি পড়া যাবে কি যাবে না। তিনি বলছেন যে এই দোয়া পড়া সুন্নাত, তবে সাথে সাথে বিসমিল্লাহ শব্দটি মিলিয়ে নিতে হবে। তো যারা বলে এই দোয়া পড়া শিরক, এই দোয়া পড়লে মুশরিক হয়ে যাবে, তাদেরকে আমরা বলবো যে আমাদেরকে মুশরিকের ফতোয়া দেওয়ার আগে আপনার ইমাম শেখ বিন বাজকে আগে ফতোয়া দিয়ে। শুধু তাই নয়, মাওলানা নাজির হোসেন দেহলভী তার ফতোয়ায়ে নাজিরিয়ার মধ্যেও বলেছে যে এটা মুস্তাহাব রয়েছে। কাজী শাওকানী তার নাইলুল আওতারের মধ্যেও মুস্তাহাব বলে উল্লেখ করেছে। সুতরাং এই দোয়া পড়া জায়েজ এবং মুস্তাহাব, মাটি দেওয়ার সময় এই দোয়া পড়বে। সন্তান ভূপৃষ্ঠে জন্মায় যখন কিছু সন্তানের চেহারা বাবার মতো এবং কিছু সন্তানের চেহারা মায়ের মতো হয়,
কেন, এর কারণ কি? শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে মা বাবার দুইটা নুতফা মিলিত হওয়ার পর বাচ্চা জন্ম হয়। তো একটি হাদিসের ব্যাখ্যায় বিশ্লেষণ করছেন যে মায়ের নুতফা যখন গালবা হয়ে যায় তখন সন্তান মেয়ে হয়, ছেলে মেয়ে হয় এবং তার সূরত, তার চেহারা মা এবং মায়ের রিশতাদারের মধ্যে যায়। আর বাবার নুতফা যখন গালিব হয় তখন সে সন্তান বাবা এবং বাবার রিশতাদারের দিকে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ মুহাদ্দিসিনে কিরাম করেছেন। এটাই কারণ কি বুঝলেন, যে মা বাবার দুইটা নুতফার মিলিত হওয়ার পরে সন্তান জন্ম নেয়। যখন মায়ের নুতফা যখন গালবা আসে তখন মা কিংবা মায়ের রিশতাদারের দিকে যায় এবং বাবার নুতফা যখন গালিব আসে তখন বাবার দিকে এবং বাবার রিশতাদারের দিকে যায়।